হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপর রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস, অর্থাৎ তোমার মানুষটি গতকাল রাতে তোমাকে নিয়ে কি ভেবেছিল, বা আমি ন্যাচারালি যেটা করে থাকি যে রাত্রিবেলা অ্যাকচুয়ালি তিনি কী ভাবেন রাতের সময়, যখন সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায়, অবসর টাইম। এটা নিয়ে আমি আগেও একটা রিডিং করেছিলাম, তো আমার আবার সেটাই করতে ইচ্ছা করছে। অবসর সময়ে কী ভাবেন, এবং অবসর তো অনেক সময়ই হতে পারে, বাট হ্যাঁ পার্টিকুলার রাত্রেবেলা কী ভাবে, লেট নাইট থটস, হ্যাঁ, গভীর রাতের চিন্তাভাবনা। তো আমি দেখব যে গভীর রাতে কি ভাবছেন তিনি তোমাদেরকে নিয়ে, কী চিন্তাভাবনা উঠে আসছে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখো মানুষটি রাত্রিবেলা, গতকাল রাতে সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে ছিল, গতকাল রাতে সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে ছিল, রাতে সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। রাত্রিবেলা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জি, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। ওকে, কোন এনার্জিতে ছিল, থ্যাংক ইউ। কোন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জি, আচ্ছা অ্যাপ্রিসিয়েশন, আচ্ছা গডেস অফ দ্য মুন। দেখো যাকে নিয়ে তোমরা দেখছো, এই মানুষটার মধ্যেও নলেজ রয়েছে, এই মানুষটার মধ্যেও অনেক হয়তো গুণ রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, এনারও কিছু দক্ষতা আছে, এনারও জীবনে গুণ আছে। ইনি কিন্তু একদম নির্গুণ মানুষ নন যাকে নিয়ে তোমরা দেখছো, কিন্তু তথাপি ইনি ইনসিকিওর। একটা অদ্ভুত জিনিস বেরিয়ে এসছে, অ্যাপ্রিসিয়েটও করছেন আবার ইনসিকিওরও হচ্ছেন। অ্যাপ্রিসিয়েট করছেন কিন্তু, মানে বর্তমানে তোমরা যা কিছু করছো, তোমরা কিছু তো করছো, কিছু এমন কিছু করছো, বা কিছুই হয়তো পারিবারিক ক্ষেত্রেই এমন কিছু করছো, কিছু কাজ করছো, সুন্দর করে সংসার করা, গুছিয়ে সংসার করা, সবার খেয়াল রাখা, মানে সব দিকে খেয়াল রাখা, নজর রাখা, সেটাও হতে পারে। বা তুমি এমন কিছু কোনো প্রফেশনে আছো, বা এমন কিছু কাজ করছো যেটা দেখে, এই টোটালটাই আমি বলছি। তোমরা ওয়ার্কিংও হতে পারো, হাউসওয়াইফ হতে পারো, এখনও আনম্যারিড থাকতে পারো, কিছু তোমরা এমন করছো যেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করছেন, ওনার ভালো লাগছে। কেন কি, বিকজ তিনি তোমাকে ভালোবাসেন, ভালো তার লাগছে, কিন্তু আবার তিনি ইনসিকিউরিটিও তার মধ্যে রয়েছে। কেন রয়েছে, কেন কি ইনি মনে করেন, মাঝে মাঝে এনার মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েশনের পাশে মাঝে মাঝে ওনার এটাও মনে হচ্ছে যে হয়তো তুমি ওনাকে ছাপিয়ে যাচ্ছ, একদম তোমার ভাইব্রেশন ওনার থেকেও হাই হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত এনার্জি আজকে বেরিয়ে এসছে বন্ধুরা। তো যেহেতু উনি তোমাকে ভালোবাসেন, তাই যখন ওনার মধ্যে এই ইনসিকিউরিটিটা আসছে, উনি কিন্তু সেটাকে বেশি প্রশ্রয় দিচ্ছেন না। উনি এটাই ভাবার চেষ্টা করছেন যে না, আমি চাই, আমি ওকে ভালোবাসি, আমি চাই ও গ্রো করুক, আমি চাই ও গ্রো করুক, অনেক বড় হোক, আরও 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 মানে উন্নতি শিখরে পৌঁছাক। কিন্তু একটা ওই ইনসিকিউরিটি যে ও বোধহয় আমাকেও ছাপিয়ে যাচ্ছে, একদিন হয়তো আমি ওকে হারিয়েও ফেলতে পারি, ওর ভাইব্রেশন আমার ভাইব্রেশনের থেকেও হাই হয়ে যাচ্ছে, একটা ইনসিকিউর ভাব।
হ্যাঁ, ইনি হয়তো তোমাকে ফলো করেন, কপি করারও চেষ্টা করেন, কিন্তু করলেও হয়তো ইনি যেটা করছেন, তুমি যেটা করো, ইনি হয়তো সেরকমই কিছু করতে চান বা সেরকম হতে চান, কিন্তু হতে গিয়েও যেন কোথাও তোমার মতন হয়ে উঠতে পারছেন না। অ্যাকচুয়ালি তাই হয়ও না। অনেকেই কিন্তু এরকম আছে যে কপি করার চেষ্টা করে, ও এরকম করছে, ঠিক আছে আমিও ওর মতোই হব, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষরা স্বতন্ত্র, কারোর জায়গায় অন্য একটা মানুষ হতে পারে না। প্রত্যেকেরই স্বতন্ত্র কিছু নেচার, কিছু স্বভাব, কিছু প্রকৃতি, কিছু তো থাকে, কিন্তু কারোর মতন কেউ হতে পারে না। তো এরকম হয়তো উনি মাঝে মাঝে ভাবেন যে আমি তো পুরোপুরি ওরই মতন, অনেকটাই ওর মতন, কিন্তু তাও আমি ওর মতন কিন্তু হতে পারছি না। বা এখানে একটা ইনসিকিউর ভাব রয়েছে, তোমাকে নিয়ে তার একটা গোপন কোনো যন্ত্রণা তো রয়েছে, আমি দেখতে পাচ্ছি। যদি এটা নাও হয় যে ভাইব্রেশনটা, আমি যেটা বললাম ভাইব্রেশনের কথা, যে তোমার হাই ভাইব্রেশন, উনি মনে করছেন যে তুমি ওনার থেকে হাই হয়ে যাচ্ছ, লেভেল আপ তোমার হাই হচ্ছে, হাই ভাইব্রেশনে বা হাই প্রোফাইল তোমার ওনার থেকেও। কিন্তু এটা যদি নাও হয়, উনি কিছু না কিছু ব্যাপার নিয়ে ইনসিকিউরিটি রয়েছে। হয়তো এটা হতে পারে যে তুমি অনেক বেশি সুন্দর, হ্যাঁ, অনেক বেশি অ্যাট্রাকটিভ, তো ওনার এটা ইনসিকিউরিটি আছে যে বাবা ও এত সুন্দর, ওর তো অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। উনি হয়তো সেটা দেখছেন যে তোমরা ফেসবুকে বা ইনস্টাতে তোমার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে, তো সেখান থেকে একটা ইনসিকিউরিটি যে ওর জীবনে নিশ্চয়ই অনেক অপশান আছে, তো আমাকে কি সারা জীবন ও ভালোবাসবে, ওর জীবনে এত মানে ফ্যান ফলোয়ার্স এত কেউ রয়েছে, অপশান আছে, তো আমাকেই কি ও সারা জীবন প্রায়োরিটি দেবে, মানে এরকমটাও হতে পারে। মানে অন্যান্য অনেক দিক থেকে হতে পারে যেটা ওনার ইনসিকিউরিটি রয়েছে, এবং কালকে রাতে উনি এটা নিয়ে ভেবেছেন, ডেফিনেটলি উনি এটা নিয়ে ভেবেছেন, আবার উনি মনে মনে অ্যাপ্রিসিয়েটও করেছেন। হ্যাঁ, আচ্ছা, এই মানুষটি বুঝতে পারছে যে তুমি ওনার জীবনে আসার পরে ওনার কিছু হোক আর নাই হোক, ওনার মধ্যে উনি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারছেন অনেক বেশি। টেম্পল পাথ এসছেন, টেম্পল পাথ, দেখো এখানে অ্যাপ্রিসিয়েশনের কার্ডটা এসেছিলো, তাই আর এই গডেস অফ দ্য মুনের কার্ডটা এসেছিলো, যেটার ব্যাখ্যাই এই এত 7 মিনিট ধরে আমি তোমাদেরকে করলাম, যেটার ব্যাখ্যা। তো তারপরে আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে টেম্পল পাথ। তো ইনি বুঝতে পারছেন যে প্রথমত তো ইনি একটা ফিল করছেন যে এই মানুষটির, ইনি হয়তো প্রথমে না এই ইউনিভার্স বলো, অ্যাঞ্জেল বলো, বা স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে আমার মনে হয় এনার খুব একটা নলেজ ছিল না, কিন্তু ইনি ফিল করছেন যে তোমার সংস্পর্শে এসে, তোমার সাথে মিট করে, তোমার জীবনে এসে বা তুমি ওনার জীবনে আসার পরে স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে উনি অনেক কিছু বুঝতে পারছেন, যে হ্যাঁ কিছু একটা জার্নি হয় যেটা স্পিরিচুয়াল জার্নি, আমি শুনতাম কিন্তু এই সম্বন্ধে আমি জানি না, হতে পারে এই জার্নিটা আমাদের জার্নি, মানে আমিও, মানে উনি ভাবছেন, তোমার পার্সন, উনি এটা ভেবেছেন যে আমি বোধহয় এই মানুষটির সাথে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছি, কেন কি আমার জীবনে আসার পর থেকে আর কিছু হোক না হোক, ওর সাথে আমার সম্পর্ক ঠিক থাক না থাক বা যা কিছুই হোক, আমি অনেক স্পিরিচুয়াল হয়ে গেছি, অনেক বেশি আধ্যাত্মিক পথে যাওয়ার একটা আগ্রহ হচ্ছে, মানে ইচ্ছা, বা উনি বুঝতে পারছেন যে অ্যাঞ্জেল বা ইউনিভার্স কানেক্ট করার, ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, ওনাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিছুর জন্য পুশ করছেন, অ্যাঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে করা হয়। আধ্যাত্মিক জার্নি সম্বন্ধে হয়তো এনার সামনে বারবার ভিডিওসগুলো আসছে, এটাই হয় যখন ইউনিভার্স চায়, অ্যাঞ্জেল ইউনিভার্স চান যে আমাদেরকে বোঝাতে যে কি আধ্যাত্মিক জার্নিটা কী, সোলমেট কী, টুইন ফ্লেম কী, স্পিরিচুয়াল জার্নি কী, কার্মিক কী, এগুলো যখন ইউনিভার্স আমাদের বোঝাতে চান তখন কিন্তু এরকমটাই হয়। অনেকেই এরকম আছে যে ট্যারোট সম্বন্ধে কিচ্ছু জানে না, হঠাৎ করেই ট্যারোট দেখতে শুরু করে, তার মানেটা কী? তার মানে এটাই যে তার সময় হয়ে গেছে, স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হওয়ার সময় এসে গেছে, সেই জন্য সে তার সামনে ওই ভিডিওসগুলো আসতে শুরু করে এবং সে দেখতে শুরু করে। এই জিনিসটা এনার সাথে ঘটছে, ইনি ফিল করছেন যে হ্যাঁ কিছু একটা আছে, হয়তো এর সাথে আমার কানেকশান রয়েছে, এবং কানেকশানগুলো নিয়ে উনি হয়তো পড়াশোনাও করতে শুরু করেছেন, যেগুলো নিয়ে উনি আগে কোনো ইন্টারেস্টেড ছিলেনই না, তো উনি এখন বুঝতে শুরু করেছেন।
তো উনি মনে করেছেন কালকে রাতেও যে তোমার উপস্থিতি ওনাকে ইউনিভার্সের সাথে কানেক্ট করেছে। দেন এসছে অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। তো উনি এটা মনে করছেন, অবশ্যই মনে করছেন যে তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক অরা তো রয়েছে, অসম্ভব পাওয়ারফুল তোমরা, তোমাদের মধ্যে এমন একটা অরা রয়েছে, তোমরা ভালোবাসা দিয়ে পৃথিবীকেও জয় করতে পারো। ভালোবাসার শক্তি আছে তোমাদের মধ্যে, অসম্ভব একটা শক্তি, যেটা ভালোবাসার শক্তি। কোনো কাউকে ডমিনেট করা, কাউকে ঝাঁঝালো কথা বলা বা কাউকে কন্ট্রোল করা নয়, ভালোবাসা, প্রেম, ভালোবাসা দিয়ে। প্রেম বলতে দেখো, প্রেম মানে শুধু যে নারী পুরুষের প্রেম নয়, সব কিছুতেই কিন্তু প্রেম আছে। তুমি যদি একটা তোমার পেট, তোমার হয়তো তোমার বাড়িতে একটা পোষ্য কুকুর আছে, তুমি তাকে ভালোবাসো, সেটাও কিন্তু প্রেম। প্রেম মানেই যে ওই নারী পুরুষের ওই একই কেমিস্ট্রি, তা নয়। তো তোমার মধ্যে তিনি একটা অসম্ভব প্রেমের ভাণ্ডার দেখতে পেয়েছেন, যে হ্যাঁ এই মানুষটির মধ্যে প্রেম আছে, এবং যেই প্রেম জোরে ভাঙে না, কোনো কিছু ভাঙে না, জুড়তে সহায়তা করে। তোমাদের মধ্যে এমন একটা শক্তি আছে, তোমরা অন্যের মধ্যে যে পাশবিক প্রবৃত্তি আছে, এই পৃথিবীতে এমন অনেক মানুষ এক্সিস্ট করে, যেমন হয়তো তোমরাই, কেন উনি ফিল করছেন তোমাদের নিয়ে, তোমাদের মধ্যে হয়তো এমন কিছু কিছু পাওয়ার রয়েছে যে অন্য মানুষের মধ্যে, পৃথিবীতে প্রচুর মানুষ আছে, কিছু মানুষের মধ্যে নেগেটিভিটি বেশি থাকে, পজিটিভিটি কিছু কম থাকে। হ্যাঁ, তো নেগেটিভ সাইড যাদের মধ্যে বেশি, তাদেরকে আমরা বলি না যে তাদের মধ্যে একটা পাশবিক মেন্টালিটি থাকে। তো তোমরা এই অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, উনি তোমাদের মনে করছেন যে তোমাদের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে না, যে ক্ষমতাটা দিয়ে তোমরা কোনো পাশবিক মনস্থ মানুষের মানসিকতাকেও চেঞ্জ করতে পারো তোমাদের ভালোবাসা দিয়ে। হয়তো এই মানুষটিরও করেছো, যার জন্য হয়তো ইনি ভেবেছেন, এনারও মনের মধ্যে হয়তো, ইনিও হয়তো খুব নেগেটিভ মেন্টালিটির মানুষ ছিলেন, টক্সিক মানুষ ছিলেন। তোমরা তোমাদের অরা এতটাই স্ট্রং, তোমাদের ভালোবাসার পাওয়ার এতটা, সেটা দিয়ে হয়তো তুমি মিরর করেছো, তুমি হয়তো ওনার সামনে একটা আয়না ধরেছো, যে দেখো দেখো তোমার মধ্যে কি কি পাশবিক মেন্টালিটি আছে, তুমি দেখো। সেই মিররের কাজটা হয়তো তোমরা করেছো, সামনে একটা আয়না ধরেছো, এবং সেই আয়নায় যখন উনি নিজের প্রতিবিম্বটা দেখতে পেয়েছেন, তখন তো উনি হতবাক, উনি অবাক হয়ে গেছেন, উনি চমকে উঠেছেন, উনি ভয় পেয়েছেন যে হ্যাঁ এটা আমার মধ্যে রয়েছে, আমি এটা। তো তোমরা এই কাজটা হয়তো ওনার জীবনে করেছো, তোমাদের সাথে হয়তো ওনার সম্পর্ক অতটাও ভালো নেই, কিন্তু তোমরা ট্রিগার করে করে হলেও ওনাকে কিন্তু ওই মিরর করেছো, যে দেখতে সহায়তা করেছো, বুঝতে সহায়তা করেছো যে দেখো তোমার মধ্যে কি রয়েছে, এবং এই ট্রিগার করে করেই কিন্তু তুমি ওনার পাশবিক যে প্রবৃত্তিগুলোকে ওনার মধ্যে থেকে বাহার করেছো। উনি এখন ফিল করেন যে হ্যাঁ এই প্রবৃত্তিগুলো আমার মধ্যে ভালো ছিল না, এগুলোকে আমার ত্যাগ করা উচিত, এবং উনি হয়তো করছেনও, উনি ব্যালেন্স করছেন। তো এইটা উনি এই 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 চিন্তাভাবনাগুলো তোমাকে নিয়ে রাখেন, এবং উনি কালকে রাতে তোমাদেরকে নিয়ে এসবই ভেবেছেন। আমি এবার দেখে নেব ট্যারো থেকে আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি উনি কালকে রাতে তোমাদের নিয়ে কি ভেবেছে। এটা জাস্ট আমি কাল রাতে নিয়েই দেখছি আজকের। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে কি ভেবেছে তাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কাল রাতে তাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদেরকে নিয়ে কাল রাতে, গত রাতে কী চিন্তা ভাবনা রেখেছে, কী চিন্তা ভাবনা করেছে। থ্যাংক ইউ। ওকে, কারোর ক্ষেত্রে ইনি ম্যারিড হতে পারেন, কেন কি ম্যারেজের কার্ড এসছে, আর কারোর ক্ষেত্রে হতে পারে যে তিনি রিইউনিয়ন চাইছেন, রিকনসিলেশন চাইছেন। থ্যাংক ইউ। কারোর ক্ষেত্রে ইনি তোমাদেরকে ম্যারেজ করতে চাইছেন। কি ভেবেছেন কাল রাতে? 9 অফ সোর্স। আচ্ছা, রিগ্রেট,
রিগ্রেট রয়েছে এনার মনে কিছু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কাল রাতে কি ভেবেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ, কাল রাতে কি ভেবেছে। দ্য সান, ক্ল্যারিটি, কিছু ক্ল্যারিটি পেয়েছেন, থ্যাংক ইউ, কিছু ক্ল্যারিটি এসছে। 4 অফ পেন্টিকলস, গুরুত্ব বুঝতে পারছেন, পজিটিভনেস আছে কালকে রাতের এনার্জিতে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 3 অফ ওয়ান্ডস, দূরদর্শিতা, দূরের কথা ভেবেছেন, থ্যাংক ইউ। আর কি ভেবেছেন? 2 অফ ওয়ান্ডস, মিস করেছেন, মিসিং এনার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিগ্রেটের এনার্জি খুব আছে, আমি ঢুকিয়ে নিলাম। 5 অফ কাপসের এনার্জিটাও আসতে চাইছিল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষ টেম্পারেন্স, তোমরা হয়তো খুব জোরদার কিছু বাউন্ডারি সেট করেছো ওনার বিরুদ্ধে, ওনার প্রতি বলেছো যে এটা 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 হলেই এসো, না হলে দরকার নেই, বা এমনটা করা উচিত। মানে তোমরা হয়তো শেষের দিকে তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, অনেক ওনাকে বুঝিয়েছো, উনি কিছু ফিল করছেন তোমাদের নিয়ে। আমি বলছি যেটা চ্যারিয়েট, ওকে, মেজর আরকানা 1 2 3, তিনটে মেজর আরকানা চলে এসছে। মেজরলি তোমাদের নিয়ে কালকে রাতে ভেবেছেন, মেজরলি, কেন কি মেজর আরকানা এসছে। 4 অফ শোর্টস, ইয়েস, বেসিক্যালি উনি কালকে তোমাদের নিয়ে ভেবেছেন। রিডিংটা হচ্ছে কাল রাতে উনি তোমাদের নিয়ে কি ভেবেছেন, এবং দেখো দুটোই দেখো, অ্যাকচুয়ালি উনি কালকে রাতে তোমাকে নিয়ে ভেবেছেন। দেখো সব সময় তো আমাদের সম্ভব হয় না যে প্রতি রাতেই আমি যাকে ভালোবাসি প্রতি রাতেই আমি তাকে নিয়ে ভাববো, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কালকে রাতে তোমাদেরকে নিয়ে কিন্তু ভেবেছেন। তিনি যখন শুয়েছিলেন বা রাত্রে, কালকে রাতে না কোথাও ওনার ঘুম আসেনি, মানে উনি হয়তো বারবার জেগেছেন, বারবার উঠেছেন, হয়তো জল খেয়েছেন, আবার শুয়েছেন, কিন্তু ঘুম আসেনি, একটা রিগ্রেট কাজ করছে। বা এখানে অনেকেরা তোমরা নো কন্ট্যাক্টে আছো, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তোমরা লং ডিস্টেন্সে মানে ভৌগোলিক দূরত্ব থাকতে পারে, বা মানসিক দূরত্ব। এখানে না অনেকেই নো কন্ট্যাক্টে আছো, এবং এই নো কন্ট্যাক্টে থাকার কারণটা এই মানুষটি, যার জন্য এত রিগ্রেট। উনি না দেখো সানের এনার্জি অর্থাৎ ক্ল্যারিটি। এমনি কখন আমাদের মধ্যে রিগ্রেট আসে, যখন আমরা ফিল করি যে হ্যাঁ এই ঘটনাটা আমি ভুল করে ফেলেছি, আচ্ছা এটা তার মানে আমার ভুল ছিল, আচ্ছা ও এইটা আমার তাহলে ঠিক হয়নি, এইটা ওইভাবে বলেছিলাম বলে এটা ঘটলো, এটা মানে ক্ল্যারিটি, মানে আমার কাছে ক্ল্যারিটি এসছে, মানে এই মানুষটার মধ্যে কিছু ক্ল্যারিটি পেয়েছে, কিছু ক্ল্যারিটি পেয়েছে তোমার সম্বন্ধে, বা ইনি নিজে যা যা করেছেন সেটা নিয়ে এনাকে ইউনিভার্স কিছু তো ক্ল্যারিটি দিয়েছেন, অ্যাঞ্জেল কিছু তো ক্ল্যারিটি দিয়েছেন। সেই ক্ল্যারিটিটা পাওয়ার পর থেকে এনার মধ্যে চলছে রিগ্রেট। ইনি তখন মনে করছেন, কালকে রাতে এটাই মনে করেছেন যে আচ্ছা আমি তো এই ভুলটা করে ফেলেছি, আচ্ছা আমি তো ওর সাথে তাহলে এইরকম বিহেভ করে ফেলেছি, আমি এইটা বলে ফেলেছি, এবার আমি ওটা কি করে ফিরিয়ে নেব, বা আমি সম্পর্কটাকে কি করে ঠিক করব, এই রকম কিছু চিন্তাধারা কালকে রাত্রে ওনার ছিল। এবং উনি আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে থাকে, যার জন্য তুমি দেখছো তার সাথে তুমি এক্সট্রা ম্যারিটালে আছো, তাহলে এই মানুষটা তোমার দিকে অবভিয়াসলি আসতে চায়, কিন্তু বাধা তার সন্তান। এখানে সে কিন্তু তার সন্তানের কথা ভেবে কিন্তু এই যে দুশ্চিন্তা, দেখো সে কিন্তু তোমার দিকে ডেফিনেটলি আসতে চায়, চ্যারিয়েট, সে সিদ্ধান্ত নিচ্ছে, সে তোমার দিকে কিন্তু আসতে চায়, তুমি তার জীবনে মেজরলিভাবে আছো এবং সে তোমার দিকে মেজরলি অ্যাকশান নিতে চায়। কিন্তু আমাদের জীবনে সন্তান অনেকটা বড় জায়গা, তো সে কিন্তু তার সন্তানের কথা ভেবে সে এটাই ভাবছে যে আমি কার দিকে যাব, আমি আমার সন্তানের দিকে যাব নাকি আমি এই রিলেশনশিপটার দিকে যাব। এবং এটা নিয়েও সে ইনসিকিওর হয়ে পড়েছে যে আমি যদি রিলেশনশিপের দিকে এগোই, অর্থাৎ তোমার দিকে, তাহলে যদি সন্তানের প্রতি কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে, তার ফ্যামিলি অর্থাৎ ম্যারেজ লাইফে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়া মানেই তার সন্তানের ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়া। তো তিনি সেটা নিয়েও কিন্তু বড্ড বেশি মানে প্রচুর ওভার থিঙ্কিং করেছেন কালকে। যারা এক্সট্রা ম্যারিটাল দেখছো, হ্যাঁ ওভার থিঙ্কিং করেছেন খুব। এবং যারা
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে নেই, নর্মালি যারা অ্যাফেয়ারে আছো তাদের ক্ষেত্রে, আচ্ছা যদি তোমরা দুজনেই ম্যারিড, তুমিও ম্যারিড, তোমার পার্সন তুমি যার জন্য দেখছো তুমি তার সাথেই ম্যারিড, তাহলেও কিন্তু তোমার পার্সন কিন্তু এখানে কিছু না কিছু ব্যাপার নেই, এখানেও কিন্তু সন্তান একটা ম্যাটার। হয়তো সন্তানকে নিয়ে তোমাদের মধ্যে সমস্যা হয়েছে, যদি তোমরা দুজনেই ম্যারিড, তুমি তোমার ম্যারিড পার্সনের জন্যই দেখছো, তাহলে হয়তো সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা আছে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে, সেটা নিয়ে তো তিনি ভেবেছেন, ভাবনা চিন্তা করেছেন। আর হ্যাঁ, ইনি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল হোক, ইনি কিন্তু তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন এটা কিন্তু ইনি চান। কেন শুরুই হচ্ছে 11-11 দিয়ে, মানে 4 অফ ওয়ান্ডস, এই কার্ডটা কিন্তু অনেকে 11-11ও বলে, ওকে, টুইন ফ্লেমের কার্ড কিন্তু এটা। তো এখানে ডেফিনেটলি কিন্তু টুইন ফ্লেমরা আছো, টুইন ফ্লেম চট করে সবসময় থাকে না, বাট হ্যাঁ আমার রিডিংয়ে টুইন ফ্লেম উঠে আসে, অর্থাৎ আমি ফিল করেছি যে আমার যারা ভিউয়ার্স তার মধ্যে টুইন ফ্লেম থাকার সম্ভাবনা আছে, হাতে গোনা 1-2জন হলেও আছে, ওকে। আচ্ছা, তোমার মানুষটি কি ফিল করেছে কালকে রাতে? দেখো, তিনি কালকে রাতে অনেক দূরের কথা ভেবেছেন, যে আমি যদি এই পদক্ষেপটা নিই, 3 অফ ওয়ান্ডস, ইনি তোমার দিকে আসার জন্য কিন্তু রেডি, ইনি তোমার দিকে আসতে চান, কিন্তু ইনি প্লটিং করছেন, এনার মনে হচ্ছে না এটা সঠিক সময় নয়, এখনও অনেক কিছু ভাবার প্রয়োজন আছে, আমার এইটা ভাবার প্রয়োজন আছে, আমি যদি আজকের এই পদক্ষেপটা নিই, আগামী 3 বছর পর 5 বছর পর এর প্রভাবটা কি হতে পারে, বা আমি যে এই রিলেশনে এগোবো, এই রিলেশনটা কি সত্যিই একটা জায়গায় দাঁড়াবে, সত্যি কি এই রিলেশনটা ওয়ার্কআউট করবে, বা আমার কি যাওয়াটা উচিত, বা আমার কি বলাটা উচিত, বা কোথাও ওনার ইগো মাঝে মাঝে চলে এসছে। একটা মানুষের বললাম না, একটা সময়ের মধ্যে মানুষের প্রচুর চিন্তা আসে, একটা মুহূর্তেই মানুষ অনেক অনেক চিন্তা একসাথেই করে। তো কখনো ওনার মনে রিগ্রেট হয়েছে, কখনো উনি ভেবেছেন না আমার ওর দিকে যাওয়া উচিত, ওকে বলা উচিত, নয়তো আমি ওকে হারিয়ে ফেলতে পারি। 4 অফ পেন্টিকলস, উনি একটা তোমাকে আগলানোর চেষ্টাও কালকে রাতে ওনার মনে কোথাও ছিল। আবার ওনার চিন্তা হয়েছে যে না, আমার কোথায় টাইমটা সঠিক নয়, আমার আরও কিছু প্লটিং করা উচিত, আরও আমার বুঝে শুনে পা ফেলা উচিত, এই সম্পর্কটাতে বুঝে শুনে পা ফেলা উচিত, আমার তাড়াহুড়ো করা উচিত নয়। আর যদি আমি এই পদক্ষেপটা নিই, আগামী দিনে আমার এর কী এফেক্ট পড়তে পারে, কি নেগেটিভ এফেক্ট পড়তে পারে, সেটা নিয়ে উনি ভেবেছেন। আবার উনি কিন্তু মিসও করেছেন। 2 অফ ওয়ান্ডস, উনি ভেবেছেন যে আরে ওই তো আমার পৃথিবী, যখন মানুষটা পৃথিবীকে ধরে দাঁড়িয়ে আছে, পৃথিবীকে ধরে মিন্স একটা গ্লোবকে ধরে উনি দাঁড়িয়ে আছেন, এবং উনি জলের দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ উনি ইমোশনের সাথে কানেক্ট করছেন, তোমরা ওনার একটা ইমোশনাল সাইড, তো উনি তোমাদেরকে অসম্ভব মিস করেছেন। এটা কিন্তু খুব মিসিং কার্ড, হ্যাঁ, মিসিং এনার্জির কার্ড। তো কালকের উনি এটাও ভেবেছেন যে আমি যে ওর দিকে যাব না, আমি যে এই মুহূর্তে যাব না ভাবছি, এই মুহূর্তে এটা ভাবছি যে আমার কি যাওয়াটা ঠিক হবে কি হবে না, কিন্তু আমি তো এটা রিয়েলাইজ করে ফেলেছি যে ওই আমার পৃথিবী, আমি তো ভাবি ওকে নিয়ে, আমার ব্যাক অফ দ্য মাইন্ড তো ওকে নিয়েই সব সময় চলে, তাহলে আমি না গিয়েই বা কী করবো, আমাকে তো যেতেই হবে, ওটাই আমার ডেস্টিনি, আমাকে তো যেতেই হবে। কিন্তু আবার ওনার এটাও চিন্তা হচ্ছে যে না, এখন কি যাওয়াটা ঠিক হবে, বা তোমাদের মধ্যে এমন হয়তো কিছু, আমি বললাম হয়তো তুমি কোনো মানে খুব স্ট্রং কোনো বাউন্ডারি সেট করেছো, যেটা পেরিয়ে উনি হয়তো ভাবছেন যে ও তো এরকম একটা স্ট্রং বাউন্ডারি সেট করেছে, আমি কি করে যাব, বা ইনি নিজেই হয়তো কখনো যাচ্ছ না, ওনার রিগ্রেট, উনি নিজেই হয়তো এতটা বাউন্ডারি সেট তোমাদের সাথে করে দিয়েছেন, এবার উনি ভাবছেন যে আমি তো নিজেই এতটা বাউন্ডারি সেট করে রেখেছি, এবার এই বাউন্ডারি ঠেলে আমি মাথা নিচু করে যাব কি করে, আমার তো ভীষণ মানে অসম্মান হয়ে যাবে, মানে ইগো, কিছুটা ইগোর ভাইব্রেশন কিন্তু বেরিয়ে আসছে আমার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। বাট হ্যাঁ, কালকে রাতে ইনি ভেবেছেন আমাকে এবার কোনো মেজর ডিসিশন কিন্তু নিতে হবে। কেন? চ্যারিয়েট কিন্তু সিদ্ধান্ত নিয়ে একটা মেজর কোনো মুভমেন্টের কথা বোঝায়, যেখানে স্টাক হয়ে গেছে রিলেশন, সেখানে একটা মুভমেন্ট, এটা কিন্তু একটা মুভমেন্টের কথা বলে চ্যারিয়েট, ডেফিনেটলি। তো ইনি ইমোশনাল, ইনি নিজেকে মনে করছেন যে না, আমাকে খুব বেশি ইমোশনাল হলে হবে না। চ্যারিয়েট কর্মকেও কিন্তু বোঝায়। উনি কালকে রাতে এটাও ভেবেছেন যে আমার লাইফে অনেক কর্তব্য, দায়িত্ব এগুলোও রয়েছে, আমার শুধু এই মানুষটি আমার পৃথিবী, সেটা আমার কাছে,
আমার হৃদয়ে এই মানুষটি আমার পৃথিবী, কিন্তু এছাড়াও আমার জীবনের অনেকগুলো দিক রয়েছে, অনেকগুলো রেসপন্সিবিলিটি রয়েছে, তো সেগুলোর জন্য আমাকে কাজ করতে হবে, আমাকে কাজটা আমার মাস্ট, এটা আমাকে করতেই হবে। তো তিনি এটাই ভেবেছেন যে আমার ওই মানুষটির দিকে অবশ্যই আমি মুভমেন্ট নেব, কেন কি ওটাই আমার ডেস্টিনি। আমি বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করতে পেরেছি যে সেই আমার সব কিছু, কিন্তু তার আগে আমার নিজেকেও নিজের কর্মের দিকেও ফোকাস করা উচিত। এবং ইনি এটাও ভেবেছেন যে আমার এটা কখনোই করা উচিত হবে না যে আমার ইমোশনাল সাইডের কোনো ব্যাড এফেক্ট বা ইম্প্যাক্ট আমার কর্মজীবনে যেন না পড়ে, সেটার দিকে আমার খেয়াল রাখা উচিত। এটাও কিন্তু কালকে রাতে উনি ভেবেছেন। বলি না, একটা সময় মানুষ একই মুহূর্তে মানুষ অনেকগুলো কথা একসাথেই ভাবেন। তো এটাও ইনি ভেবেছেন যে আমার পার্সোনাল লাইফ, তোমরা হচ্ছে ওনার খুব পার্সোনাল একটা পার্ট, যেটাকে আমার মনে হয় উনি হিডেন এখনও পর্যন্ত হিডেনই রেখেছেন। উনি যে খুব একটা বলে বেরিয়েছেন তা নয়। তো আমার মনে হচ্ছে এটা যে উনি এটাও ভেবেছেন যে ও তো আছেই, কিন্তু আমাকে একটু ইমোশনালিও কন্ট্রোল হতে হবে, আমি বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছি। কালকের উনি নিজেও হয়তো নিজেকে এরকম বলে থাবড়েছেন, বলছেন না আমি বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছি। এটা আমার চ্যানেল হলো যে ইমোশনাল হতে 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 ওনার হয়তো খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন, চোখ থেকে হয়তো কোনো চিকচিক করেছে জল, কিন্তু আবার উনি নিজেকে থাবড়েছেন যে না না না, এতটা ইমোশনাল হওয়া যাবে না, এতটা ইমোশনাল হওয়া যাবে না, আমাকে প্র্যাকটিক্যালিটিও দিকেও তাকাতে হবে, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, তো আমাকে কাজ করতে হবে, কাজ আমাকে করতেই হবে। এবং হ্যাঁ, ইনি কালকে রাতে ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়েছেন। আমি বললাম না যে ওই কার্ড থেকে, এই এনার্জি অরাক্কেল থেকেও আমি দেখছিলাম যে উনি কানেক্ট করছেন। দেখো ওই মানুষটা প্রেয়ার করছে হাত জড়ো করে, আর এখানে এটা দেখো, এটা একটা চার্চ কিন্তু, হ্যাঁ। তো উনি কালকে রাতে কিন্তু কোথাও হাত জোর করে ঈশ্বরের কাছেও প্রেয়ার করেছেন যে এটা কি ঠিক করে দেওয়া যায় না, এই যা কিছু ঘটে গেল, এত কিছু ঘটে গেল, এটা কি কোনোভাবেই ঠিক করে দেওয়া যায় না। এটা কিন্তু কালকে রাতে উনি ভেবেছেন যে আমি চাইছি, তিনি বলছেন যে ইউনিভার্স, এটাই আমার চ্যানেল হচ্ছে, ইউনিভার্স আমি যেটা ঘটানো সেটা ঘটিয়ে ফেলেছি, মানে আমি যেটা বলার তাকে বলে ফেলেছি, তার সাথে যা যা করার করে ফেলেছি, কিন্তু এখন এটা ঠিক করার সাধ্যবোধয় আমারও নেই। তো এখানে তুমি কিছু করো, এই সম্পর্কটা তুমি ঠিক করে দাও। কেন কি আমি তাকে হারাতে চাই না, বা আমি তাকে হারাতে পারবো না। দেখো মানুষটা কিভাবে এই পেন্টিকলসটাকে বুকের মধ্যে আগলাচ্ছে। তো ইনি এটাই ভেবেছেন যে আমি একে কোনোভাবেই হারাতে পারবো না, তুমি একে আমার থেকে কেড়ে নিও না, যেন তেন প্রকারে হোক একে কি এনে দেওয়া যায় না। তো এটা কিন্তু প্রেয়ার ইনি কিন্তু করেছেন, আমি দেখতে পাচ্ছি। বাট এই সম্পর্কে আমি যেটা বুঝলাম, এত ইজি নয়, এখানে কিছু তো রয়েছে বাধা প্রতিবন্ধকতা, যেটার জন্য ইনি এতটাও তোমার প্রতি ফিলিংস রেখেও কিন্তু ইনি এই মুহূর্তে দৌড়ে তোমার কাছে আসতে পারছেন না, মানে মিন্স এখানে কিছু তো রয়েছে। আজ আমি চ্যানেল মেসেজ নেব বন্ধুরা, ইচ্ছা করছে চ্যানেল মেসেজ নেব যে তোমার মানুষটি তোমাকে যদি কালকে রাতে কিছু বলতে চাইতো তাহলে সে কি বলতো। ওকে, যদি বলতে পারতো তাহলে সে কি বলতো। চ্যানেল মেসেজ, ওকে চলো। ঠিক আছে, channel message from your person. Okay, chalo, thank you universe, thank you angel, thank you channel message। যদি কাল রাতে আমার ভিউয়ার্সদেরকে কিছু বলতে পারতো তাহলে সে কি বলতো, বা সে অ্যাকচুয়ালি কি বলতে চায়, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চায়, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চায়। আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি বলতে চায়।
যদি বলতে পারতো তাহলে সে কি বলতো, যদি বলতে পারতো তাহলে সে কি বলতো, যদি বলতে পারতো তাহলে সে কি বলতো। থ্যাংক ইউ। যদি বলতে পারতো তাহলে সে কি বলতো। চ্যানেল মেসেজ, চ্যানেল মেসেজ, চ্যানেল মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রচুর পড়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমোশনাল স্ট্রম, টার্ময়েল, তার নিজের জীবনে কিছু প্রবলেম যাচ্ছে আমার মনে হয়, নিজের জীবনে পার্সোনালি ব্যক্তিগত জীবনে আমার মনে হয় কিছু প্রবলেম যাচ্ছে। 4 অফ শোর্টসটাও সেটা ডিনোট করছিল বটে। কর্মা, আচ্ছা, কেমিস্ট্রি, লয়্যালটি, ডেপথ, টুইন ফ্লেম। ওকে, দেখো কি বলেছিলাম, টুইন ফ্লেম। আমি ফিল করেছি বন্ধুরা, আমার রিডিংয়ে যারা তোমরা দেখো, টুইন ফ্লেম সবাই হয় না বাবা, খুব অল্প, হয়তো লাখের মধ্যে একজন টুইন ফ্লেম হয়, কিন্তু বাট আমার রিডিংয়ে যারা যারা দেখছো তোমাদের মধ্যে কেউ তো টুইন ফ্লেম আছে, একজন কি দুজন টুইন ফ্লেম তোমরা আছো। ডেপথ, থ্যাংক ইউ। সৌরভ, ব্যালেন্স, হারমোনি, হিলিং, ফাউন্ডেশন। ওকে, চলো। हम बेवफा बिल्कुल न थे, पर हम वफा कर न सके, मुझको मिली की सजा। अच्छा, আমার বর্তমানে হিলিং চলছে, শরীরটা খুব একটা ভালো যায় না জানো, খুব মাথায় খুব হেড পেন হয়, মাথায় খুব যন্ত্রণা হয়, এবং আমার মনে হয় যে যখনই আমার বুকের মধ্যে প্রচণ্ড কোনো যন্ত্রণা হয়, এটা আমার মানসিক দিক থেকে যখন আমি ফিল করি যে আমার খুব কষ্ট হচ্ছে, এখন আমি ফিল করি যেটা আমার আগে কিন্তু ফিল করতাম না। ওই যে তোমরা যে কী সব বলো না যে আছে অ্যাঞ্জেল, ওরা এসে নাকি হিল করে, হিলিং দেয়, আমি না এখন সেটার সাথে আমার মনে হয় আমি কানেক্ট করতে পারছি। কেন কি আগে আমার যখন খুব মনে কষ্ট হতো, তখন আমার সেই কষ্টটা না এত তাড়াতাড়ি চলে যেত না, মানে আমার মনে হতো খুব কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, চুল ছিঁড়তে ইচ্ছা করছে, দেয়ালে ঘুষি মারছি, ফোন ফেলে দিচ্ছি, এরকম একটা কিন্তু ফিল হতো। কিন্তু এখন আমি দেখি হ্যাঁ আমার মধ্যে কষ্ট হয়, যন্ত্রণা হয়, কিন্তু কে যেন আমাকে আবার সেটা হিলও করে দিচ্ছে। তো বোধহয় তোমরা যেটাকে বলো যে ওই অ্যাঞ্জেল এসে হিল করে দেয়, আমার মনে হয় আমার সাথে সেটাই হচ্ছে। যন্ত্রণা হলে আমার যেন মনে হয় কেউ আমার মাথায় হাত বোলাচ্ছে, আমার যন্ত্রণাটা যেন বলছে যে এটা ঠিক হয়ে যাবে। কে যেন একটা অদৃশ্য আশ্বাস, একটা অদৃশ্য কোনো আশ্বাস আমার দিকে, কিন্তু আশ্বাসের হাত আমার দিকে কেউ বাড়িয়ে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। যেটার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, এত যন্ত্রণা তোমার বুকের মধ্যে ক্ষত দগদগে, যেটা উপর থেকে কেউ কিচ্ছু বুঝতে পারছে না, এখানে আমি তো ফিল করছি, আমি পরম পিতা তিনি বলছেন, এটা আমি ফিল করি। হয়তো তোমাকে বললে তুমি এখন হাসবে, এবং আমি বলবোও না, কেন কি আমার একটা ইগো রয়েছে। তুমি জানতে আমি ভীষণ প্র্যাকটিক্যাল, আমি এই সমস্ত কথা তোমাকে বলছি, এটা যদি তুমি শোনো তাহলে তুমি ভীষণ হাসবে, এবং তুমি না জানি আমাকে নিয়ে কী ভাববে। বাট হ্যাঁ জানো তো, এখন না আমার এরকমই ফিল হয় যে কেউ যেন আমাকে আশ্বাস দিচ্ছে সব ঠিক হয়ে যাবে,
সব ঠিক হয়ে যাবে। এবং আমি না মাঝে মাঝেই খুব আশাবাদী হয়ে উঠছি এই জন্য যে হ্যাঁ, একদিন কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি হবে। এই যে তোমার সাথে আমার এই যে সম্পর্ক, যেটার এই এত 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 মাইল দূরত্ব এসে গেছে, এই দূরত্বটা একদিন ঠিক একটা ফাউন্ডেশন গড়ে উঠবে, এই দূরত্বটা মিটে যাবে, আমরা একটা ফ্যামিলি তৈরি করতে পারবো। ফ্যামিলি কিন্তু শুধু বিয়ে করলেই হয় না। ধরো আমরা বিয়ে করলাম, সেটা না, আমি চাই কি ফ্যামিলি মানে কি তুমি আমার পরিবার, আমি অ্যাকচুয়ালি তোমাকে আমার পরিবার ভাবি, তুমি ক্রোশ মাইল দূরে থাকো কিন্তু আমি যে তোমাকেই আমার পরিবার মনে করি, তো সেটাই হচ্ছে ফ্যামিলি। তো এই ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি আমি চাই কি জানো, যে আমরা দুজনেই ভাবি, আমিও ভাবছি তুমিও ভাবো, এবং দুজন দুজনার জায়গায় থেকে এইটুকু আমরা জানবো যে হ্যাঁ আমরা একে অপরের ফ্যামিলি। তো এই ফাউন্ডেশনটা কিন্তু আমি চাই। তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো, ভুল বুঝে অনেক দূরে সরে গেছো, তুমি ভাবো যে আমি তোমার কথা ভাবিই না, সেটা ভাবাটাই স্বাভাবিক। স্বাভাবিক কেন কি, আমি যা করেছি সেটাতে এটাই ভাবাটা স্বাভাবিক। হ্যাঁ, আমি অনেক অবহেলা করেছি, আমি প্রচুর রান করেছি। তোমাদের ভাষায় আমি এখন দেখি তোমরা বলো এই টুইন ফ্লেম কার্মিক, তো টুইন ফ্লেমরা শুনেছি প্রচুর রান করে, মানে যেটা মাস্কুলাইনরা প্রচুর রান করে, তো আমিও সেরকম রান করেছি। সেটাও তো তুমি ভেবে নিতে পারো যে হ্যাঁ মাস্কুলাইনরা রান করে, তো আমি রান করেছি, হ্যাঁ আমি করেছি, স্বীকার করছি। আমি কনফেস করতে চাই তোমার কাছে, আমি তোমার কাছে কনফেস করতে চাই, আমার ইচ্ছা করছে যে হ্যাঁ আমি অনেক কিছু কনফেস করব, তো আমি করব, একটু সময় দাও, আমি আসব। আমি না প্রচুর কার্মা ফেস করছি, এই প্রত্যেকটা কার্মা আমাকে মনে করিয়ে দেয় একটা একটা ভীষণ ফ্রিকুয়েন্টলি, মানে একটার পর একটা আমার জীবনে ঘটনা ঘটেই চলেছে, এবং প্রত্যেকটা ঘটনা আমাকে হিট করছে যে এটা ঘটছে তোমার সাথে করা অন্যায়ের জন্য, তোমার সাথেই করেছি যে অন্যায়, একটার পর একটা যেটা করেছি সেটা আজকে ঈশ্বর পদে পদে আমার জীবনেই রিটার্ন দিচ্ছে, এবং আমি ফিল করছি এটা আমারই কর্মা। এবং দেখো আজকে আমার জীবনে সত্যিই আমি একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমি তোমাকে বোঝাতেও পারবো না যে কতটা ইমোশনাল স্ট্রং আমার মধ্যে দিয়ে যাচ্ছে, বা সেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এই প্রত্যেকটা কর্মাই আমাকে তোমার কথা আরও বেশি করে মনে করিয়ে দিয়েছে, এবং আরও বেশি করে বুঝতে শিখিয়েছে যে তুমি একমাত্র আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট, বারবার বুঝিয়ে দিচ্ছে। তো ইয়েস, আমি এই সম্পর্কের ডেপথ আমি বুঝতে পেরেছি, আমি ফিল করছি, আমি আসবো, তুমি একমাত্র লয়াল। আমি যদি এই পৃথিবীতে কোনো লয়াল মানুষকে দেখে থাকি তাহলে একমাত্র তুমি, একমাত্র তোমাকেই দেখেছি। তোমার মতন লয়ালটি মেনটেন করতে আমি আমার জীবনে অন্তত আমি কাউকে দেখিনি। হ্যাঁ, তুমি ভীষণ লয়াল। আর দেখো তুমি এত লয়াল, এবং সেই জন্য আমি দেখতে পাই, আমি দূর থেকে তোমাকে খেয়াল রাখি, আমি দেখতে পাই তুমি কিন্তু উত্তর নিজের গ্রোথ করছো, তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ, তুমি কিন্তু তোমার জার্নি কিন্তু কোথাও থেমে নেই। আমি দেখো থেমে গেছি, আমার জার্নি অনেক থেমে গেছে, আমার গ্রোথ আটকে গেছে। তোমাকে জীবন থেকে সরানোর পর থেকে আমার জীবনে গ্রোথ আটকে গেছে, আমার মধ্যে গ্রোথ নেই, আমি ফিল করছি। কেন? আমার জীবনের অ্যাবান্ডেন্সই তুমি, সমৃদ্ধি তুমি যদি না থাকো না আমার পাশে, তাহলে কিন্তু আমি ফিল করছি যে একে একে কিন্তু আমি শূন্যতে গিয়ে দাঁড়াবো, যেটা আমি চাইও না। আমি শূন্য হয়ে যেতে চাই না। বিশ্বাস করো, আজকের তোমাকে হারানোর ভয় আমাকে পেয়ে বসেছে। আমি ভয় পাই, আমি রীতিমতো আতঙ্কিত হয়ে যাই যে আমি তোমাকে হারিয়ে ফেলবো, আর আমি সেটা চাই না। কিন্তু এতটাই বাইন্ডিংস যে আমি তোমার কাছে ছুটে যেতেও পারছি না, এটাই আমার অসহায়তা। বাট একদিন আমি আশা রাখি, আমি ভীষণভাবে আশাবাদী যে একদিন আমাদের মধ্যে হারমানি আসবে, পিস আসবেই, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। একদিন আমরা ভালো বন্ধুও তো ছিলাম, আমাদের সুদূর কি রিলেশন ছিল, আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল না, একটা ভালো বন্ডিং ছিল, একটা ফ্রেন্ডশিপ ছিল। তো সেটা কি সম্পূর্ণ মিথ্যে? না,
সেটা মিথ্যে হয়ে যাবে না। এবার আমি সেটাকে মিথ্যে করতে দেব না, আমি দেব না। একটা দিন তুমি চেয়েছিলে আমাকে, কিন্তু আমি সেদিন তোমার হাতে হাত রাখিনি, বাট ভবিষ্যতে আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। আমি তোমাকে আজকের কথা দিতে চাই, আমি কনফেস করতে চাই, আমার প্রচুর কিছু তোমাকে বলার আছে। এবং এই ফাউন্ডেশনটা একদিন আমরা গড়বই দুজনে মিলে, হাতে হাত রেখে, মনে মন রেখে। ওকে বন্ধুরা, তো যেটুকুনি আসলো সেটুকু বললাম। তোমার মানুষটি কিন্তু মাঝে মাঝে খুব মাঝে মাঝে কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে না আমাকে এটা করতেই হবে। আমি আজকে ফিল করলাম ওনার মধ্যে, আমি বলছিলাম আমার হাতেটা খুব রোম খাড়া হচ্ছিল, তো ওনার মধ্যে একটা ইন্সপিরেশন এটা জাগছে যে না এবার আমাকে কিছু করতেই হবে। মাঝে মাঝে এটা কিন্তু জেগে জেগে উঠছে ওনার মধ্যে, তো সেটাই বেরিয়ে আসলো আজকে চ্যানেল মেসেজে। আমার এই চ্যানেল মেসেজটা করতে আমারও আজকে খুব ভালো লাগলো। ওনার মধ্যে একটা যেন জোশ আসছে, যেটা আসাটা খুবই দরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।